কমপ্লেক্স কম্পাউন্ড এক নজরে। প্রথমে এক নম্বর হচ্ছে টু ড্যাশ ড্যাশ টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কি করব? কমপ্লেক্স করব। কমপ্লেক্স করলে টু এর জায়গায় শো দ্যাট, আর টু এর জায়গায় টু এর জায়গায় শো, আর টু এর জায়গায় কি হবে? দ্যাট। এবং কম্পাউন্ডে আমরা যাব শুধুমাত্র অ্যান্ড যুক্ত হবে মাঝখানে, আর তবে টু এর জায়গায় এবং শো এর জায়গায় কিন্তু ভেরি যুক্ত হবে। সেটা উল্লেখ করিনি যদিও, শর্ট করে দেখানোর জন্য। আমরা একটা করে উদাহরণ দেখি। হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এটা সিম্পল সেন্টেন্স, তাই না? টু ড্যাশ ড্যাশ টু আছে এই জন্য। এটা করব কি আমরা? প্রথমে কমপ্লেক্স কি করব? কমপ্লেক্স। কমপ্লেক্স করতে টু এর জায়গায় শো, আর কোনো পরিবর্তন নাই। আবার টু এর জায়গায় দ্যাট। যেহেতু এই জায়গায় আমাদের একটা নেগেটিভ অর্থ করছিল, ওই জন্য এই জায়গায় প্রেজেন্ট টেন্সের কারণে সাবজেক্টের পরে ক্যান নট করা হয়েছে। কি ক্যান নট করা হয়েছে? যদি এই জায়গায় ওয়াজ থাকতো, এই জায়গায় কি হতো? ক্যান নট হতো না, কি হতো? উড নট হতো। তাহলে আমরা এখানে করলাম কি? হি ইজ শোইং দ্যাট হি ক্যান নট ওয়াক। পরে 2 নম্বর নিয়ম দেখো, এটা হলো কম্পাউন্ড। কম্পাউন্ডে আমরা শো এর জায়গায় অথবা টু এর জায়গায় কি করব? ভেরি। আর এই টু অথবা দ্যাট এর জায়গায় কি করব? অ্যান্ড। আগের মতো যা আছে তাই থেকে যাবে, ক্যান নট ওয়াক। এটা হলো 1 নম্বর। 2 নম্বর নিয়ম, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। প্রেজেন্ট পার্টিসিপল বলতে শুরু হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত হয়ে। যেমন যে সিং এ স্নেক, মানে একটি সাপ দেখিয়া হি র্যান অ্যাওয়ে, সে দৌড়িয়ে পালিয়েছিল। পাস্ট টেন্স, তাই না? তাহলে আমরা এটা করব যখন দেখেছিল তখন পালিয়েছিল। যদি যেহেতু অর্থ হইতো তাহলে করতাম কি? সিন্স অথবা অ্যাজ করতাম। যেহেতু যখন সময় বোঝাচ্ছে, যে সময় দেখিয়েছিল তখনই পালিয়েছিল, সেহেতু আমরা কি করলাম? এই প্রেজেন্ট পার্টিসিপলের সেন্টেন্সটি প্রথমে হোয়েন দিয়ে শুরু করেছি। হোয়েন প্লাস হচ্ছে এখানে কোনো সাবজেক্ট ছিল না, আছে সাবজেক্ট নাই। যেহেতু একটা ব্যক্তি, ওই জন্য ওই পরের অংশ থেকে সাবজেক্ট নিয়ে এসেছি আমদানি করে। সেটা হলো কি? হিটা আবার আসছে। হোয়েন হি, এখানে সিটা হয়ে গেল স। কেন হলো? কারণ এখানে রানের পাস্ট টেন্স র্যান করা আছে, ওই জন্য সি এর পাস্ট টেন্স আমরা কি করলাম? স। তাই হোয়েন হি স এ স্নেক, একটি সাপ, যা ছিল তাই কমা বসিয়ে বাকি অংশ যা আছে তাই। হোয়েন হি স এ স্নেক হি র্যান অ্যাওয়ে। পরে কম্পাউন্ড করি। এটা কম্পাউন্ড করলে আমাদের তেমন কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কমা উঠে যে মাঝখানে দ্যাট বসাবো। হি স এ স্নেক অ্যান্ড র্যান অ্যাওয়ে। এখন তোমরা বলতে পারো এখানে হিটা হলো না কেন? যেহেতু আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে উভয় সেন্টেন্সের সাবজেক্ট একই হলে পরের সেন্টেন্সে আর হি বসানো প্রয়োজন হয় না, এই জন্য বসাইনি। এবার হচ্ছে 3 নম্বর নিয়মে আমরা হচ্ছে ইনফিনিটিভ টু, যেটা বলা হয় উদ্দেশ্যমূলক টু বলা হয়, সেটা ব্যবহার করবো। এটা হলো সিম্পলে। আর কমপ্লেক্সে করবো শো দ্যাট। কম্পাউন্ডে শুধুমাত্র অ্যান্ড থাকবে মাঝখানে। প্রথমে উদাহরণ, হি কেম টু মিট মি, সে আমাকে দেখার উদ্দেশ্যে এসেছিল। ইনফিনিটিভ টু আর চেনার উপায় হলো টু এর পরে মূল ভাব থাকবে, বুঝছো? তারপরে হচ্ছে এটাকে আমরা কমপ্লেক্স করতে হলে টু এর পরে আমরা কি করবো? টু এর জায়গায় ডাইরেক্ট সো দ্যাট বসাবো। হি কেম সো দ্যাট। এখন সে দেখার উদ্দেশ্যে, দেখা করার করতে পারে ওই জন্য এসেছিল। ওই যে কেম আছে পাস্ট টেন্স, ওই জন্য কুড করা হয়েছে, বুঝছো? হি কেম টু মিট মি হয়েছে কি? হি কেম সো দ্যাট হি কুড মিট মি, যাতে করে সে আমার সাথে কি করতে পারে? সাক্ষাৎ করতে পারে। 3 নম্বর নিয়ম মানে হলো কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আমরা মাঝখানে কি যুক্ত করছি? অ্যান্ড। অ্যান্ড যুক্ত করা হয়েছে। আর পরের অংশ কুড দিয়ে করা যাবে, অথবা ওয়ান্টেড, দেখা করার উদ্দেশ্য বা দেখা করা চাই, ওই জন্য এসেছিল। তাহলে হি কেম অ্যান্ড হি ওয়ান্টেড টু মিট মি, এই জায়গায় অ্যান্ড যুক্ত, হিটা না যুক্ত করলে হয়, তারপর আমরা যুক্ত করছি।